বন্ধুরা, আজকের এই উপায় বা ক্রিয়াটি করার পর 7 দিনের মধ্যে আপনি যদি কোটিপতি না হন তাহলে টাকা আমি দেব। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী, এর প্রভাবে আর্থিক উন্নতি হবে অবধারিত, পরিবার থাকবে রোগমুক্ত। এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। বন্ধুরা, সাপ বা সাপের খোলস আমরা অনেকেই কম বেশি দেখে থাকি। আর এই সাপের খোলস যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে সেটা কতটা শুভ বা কতটা অশুভ তা কি আপনি জানেন? না বন্ধুরা, আপনারা হয়তো এখনো পর্যন্ত জানেন না, কারণ এই উপায় বা ক্রিয়াটি 99% মানুষই জানে না। আর যারা জানে তারা কাউকে কিছু বলে না। তাই যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, জীবনে আয় উন্নতি করতে সক্ষম হবেন। আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন, সমৃদ্ধ হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। এইরূপ জ্ঞানবর্ধক তন্ত্রশাস্ত্র, বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই সাপ বা সর্প নামটাই অনেকের মনে আতঙ্কর সৃষ্টি করে। সাধারণ মানুষ অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে সাপ মেরে ফেলে। বন্ধুরা, এই সাপ মেরে ফেলা অন্যায় বা বেআইনি তো বটে, একই সঙ্গে এটা খুবই অশুভ। কিন্তু বন্ধুরা, যদি বাস্তু সাপের প্রশ্ন আসে তাহলে ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা। বন্ধুরা, নিজের বাড়ির বাস্তু সাপকে কখনো কেউ মারতে চায় না। পরের বাড়ির কারো অমঙ্গল বা ক্ষতি হয়ে যাক, তাই বাস্তু সাপ হোক বা অন্য কোনো সাপ হোক, সেটা আপনার ভাগ্যের সহায়ক হতে পারে। বন্ধুরা, আপনারা অনেকেই কম বেশি দেখেছি যে আমাদের বাস্তু ভিটার মধ্যে একটি তুলসী গাছ যেমন থাকে, তার পাশাপাশি একটি মনসা গাছও থাকে। আর মা মনসা সর্পরূপে বাড়ির মধ্যে কম বেশি বিরাজ করতেও দেখা যায়। কখনো কখনো ক্ষেত্রে এই সাপ বাড়ির মধ্যে খোলস ত্যাগ করেও থাকে। বন্ধুরা, বাড়ির মধ্যেই সাপ খোলস ত্যাগ করলে এটা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। বন্ধুরা, বাড়ির মধ্যেই সাপের খোলস ছাড়া বা খোলস ত্যাগ করা আপনার জন্য সেটা শুভ বার্তা বহন করে নিয়ে আসে। বিশেষ করে বাড়ির মহিলাদের জন্য বা বাড়ির গৃহিণীদের জন্য এটা খুবই শুভ ফল প্রদান করে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো সময়ে আপনার বাড়িতে যদি খোলস ছাড়ে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের জীবনে কোনো না কোনো দিক থেকে শুভ কিছু ঘটবে। যেমন সাপের স্বপ্ন দেখলে ভাগ্যের উন্নতি হয়, ঠিক তেমনই সাপের খোলস ছাড়লে ভাগ্যেরও পরিবর্তন হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এই সাপের খোলস নিয়ে বেশ কিছু উপায় বা ক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে, যা পরীক্ষিত এবং প্রমাণিত। তাই বন্ধুরা, আপনার বাড়ি হোক বা অপর কোথাও যাক বা অন্য কোথাও যদি আপনারা সাপের খোলস দেখেন তাহলে সেটি তৎক্ষণাৎ নিয়ে নেবেন এবং সেই সাপের খোলস থেকে অল্প কিছুটা খোলস রূপোর মাদুলির মধ্যে ভরে বাহু বা গলায় ধারণ করুন। এর ফলে দেখবেন মা মনসার কৃপায় আপনার জীবনে কখনো কোনো বিপদ আসবে না। বন্ধুরা, আবার এই সাপের খোলস অল্প কিছুটা নিয়ে লাল কাপড় বা রূপোর মাদুলিতে ভরে কিংবা রূপোর যদি কোনো কৌটো থাকে তার মধ্যে ভরে আপনাদের ক্যাশ বাক্সে যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি ও অর্থের আগমন ঘটে। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করেন তাহলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে অবধারিত, সেই সঙ্গে অর্থের আগমন ঘটবেই ঘটবে। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি সামান্য সাপের খোলস নিয়ে লাল কাপড়ে মুড়িয়ে আপনার বাড়ির সদর দরজার উপরে রেখে দিতে পারেন তাহলে দেখবেন কোনো নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। এছাড়াও
আপনার গৃহে থাকা অশুভ শক্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার গৃহের বাস্তু দোষ অনেকাংশেই কেটে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, এছাড়াও বন্ধুরা, আপনারা যদি কিছুটা পরিমাণ সাপের খোলস নিয়ে অষ্টধাতুর কোনো তাবিজের মধ্যে ভরে সেটিকে যদি আপনারা লাল কার বা ধাগার সাহায্যে আপনারা যদি হাতে ধারণ করতে পারেন, তাহলে আপনারা রোগ শোক দুর্ভাগ্য থেকে সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার যে নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছিলেন, সেটা হতে পারে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কিংবা মাথার যন্ত্রণা, গা হাতের যন্ত্রণা, এই সব রোগ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। শুধু বাঁধার সময় ছেলেরা হলে ডান হাতে বাঁধবেন, মহিলারা হলে বাম হাতে বাঁধবেন। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি চান খুব অল্প সময়ে প্রচুর প্রচুর টাকার মালিক হতে, তাহলে সামান্য পরিমাণে এই সাপের খোলস আপনারা নেবেন এবং একটি লাল কুসুমপুলি কাপড়ের মধ্যে এই খোলসটিকে রেখে শক্ত করে একটি পুঁটুলি বাঁধিয়ে গিঁট বেঁধে নেবেন এবং সেটিকে আপনি আপনার মানি ব্যাগ বা পার্সের মধ্যে রাখবেন। তবে হ্যাঁ, এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে পুরোহিত দ্বারা করতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে যে মনসা গাছ আছে বা মনসা দেবীর প্রতিষ্ঠা করা আছে, সেখানে আপনারা সবার প্রথমে মা মনসার পূজা আরাধনা করবেন। ব্রাহ্মণ দ্বারা মা মনসার পূজা আরাধনা করবেন এবং ওই পুটুলিটিকে পুরোহিত দ্বারাই মন্ত্রপুত করে নেবেন। তারপর আপনারা এই পুঁটুলিটি আপনাদের মানি ব্যাগ বা পার্সের মধ্যে রেখে দেবেন। দেখবেন মাত্র 7টা দিনের মধ্যে যেখান থেকে হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে, আপনাদের মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি যে সকল ব্যক্তিরা করেছে তারা জীবনে কোটিপতি হয়ে গেছে, তারা জীবনে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠেছে। এক কথায় বলতে গেলে আপনারাও ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবেন, রাতারাতি কোটিপতি হবেন। শুধু আপনাকে শ্রদ্ধা ভক্তি সহকারে এই উপায় বা ক্রিয়াটি একবার অবলম্বন করতে হবে। তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি, আপনাদের অর্থ ভাগ্য একেবারে চমকে উঠবে। এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।